নমস্কার ভিউয়ার্স, বীরগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, লোকসভা ভোট সমাপন হলো। সেই নমিনেশন ফাইল থেকে শুরু করে, স্ক্রুটনি থেকে শুরু করে, ভোটদান পর্ব, কাউন্টিং, মন্ত্রিসভা গঠন সবই তো শেষ হয়ে গেল। এখন তো কিছুদিনের জন্য নিশ্চিন্তে। যাই হোক, তো এই যে দেশ গঠন হলো ভিউয়ার্স, এই দেশ গঠনে স্বামী স্বরূপানন্দ তার পর্যবেক্ষণে কীরকম দেশ চাইছে উনি, সেটাই আপনাদের আজকে আমি শোনাবো। কীরকম দেশ হওয়া উচিত, ওনার দৃষ্টিভঙ্গি বা ওনার পর্যালোচনাতে কি উঠে আসছে। আমি একটু তাড়াতাড়ি বলি তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়, আমি বুঝতে পারি, আমি কথা খুব তাড়াতাড়ি বলি। আজকে ভিউয়ার্স ধীরে ধীরে কথাগুলো বলবো যাতে আপনাদের ওয়ার্ডগুলোর ভেতরে ঢোকে। আমার মনে হয় আমার প্রতিবেদনের শেষে গিয়ে 1 মিনিটের জন্য হলেও আপনারা নিস্তব্ধ হয়ে যাবেন। এই হচ্ছে ওনাদের পর্যবেক্ষণ। আমরা কাকে কি বানাচ্ছি, কি করছি আমরা নিজেরাই জানি না। তাহলে ভিউয়ার্স শুরু করি। শ্রী শ্রী স্বামী ঈশ্বরপ্রভু পরমহংসদেবের পর্যবেক্ষণ কি এই দেশ নিয়ে একটু বলি। দেশ কি চায়? দেশ চায় মানুষ, যে মানুষ অশনি আঘাতে নম্রশির হইয়া পড়িবে না, যাহার তেজস্বিতা বিভীষিকা দেখিয়া ম্লান হইবে না, কাম কলুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দেবেন না, দেশ চায় তেমন মানুষ। আরেকবার রিপিট করছি ভিউয়ার্স, দেশ চায় মানুষ, যে মানুষ অশনি আঘাতে নম্র শির হইয়া পড়িবে না, যাহার তেজস্বিতা বিভীষিকা দেখিয়া ম্লান হইবে না, কাম কলুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দেবেন না, দেশ চায় তেমন মানুষ। দেহ যার বজ্রের ন্যায়, বীর্য যাহার অপরিমেয়, মনুষ্যত্ব যাহার অভ্রভেদী, দেশ চায় তাহাদের। যাহাদের স্বজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখ দগ্ধ দেশের অনন্ত দুর্ভাগ্য ঘুচিবে, যাহাদের কর্ম প্রেরণায় তোমরা আপনকে চিনিবে, দেশ চায় তেমন মানুষ। দেশ চায় তোমাকে, জাগ্রত তোমাকে, কর্মঠ তোমাকে, আত্মশক্তিতে চির বিশ্বাস পরায়ণ তোমাকে। দেশ চায় তেমন তোমাকে, জাগ্রত তোমাকে, কর্মঠ তোমাকে, আত্মশক্তিতে চির বিশ্বাস পরায়ণ তোমাকে। স্বদেশ তোমার সাধনা চায়, পতিতের উত্থান লাভে তোমার আত্মস্বর্গ চায়। গ্যাস দেখুন, আরেকটু কথা আরেকবার বলছি, স্বদেশ তোমার সাধনা চায়, সাধনা চায়, পতিতের উত্থান লাভে তোমার আত্মস্বর্গ চায়। যিনি আত্ম উৎসর্গ করবেন দেশের জন্য এবং সাধনা যিনি করবেন, সেই রকম ব্যক্তিকে আমরা চাই দেশের নেতা হিসেবে।
তবে দেশ উন্নতির পথে চলবে। বহু নাটক হলো অভ্যাস, এই 2-3 মাস যাবৎ বহু নাটক ভারতবর্ষে দিয়ে মোটামুটি মন্ত্রিসভা গঠন হয়েছে। এখন দেশ চলুক, দেখা যাক কি হয়। আজকের আমার পর্যালোচনা, আজকে আমার আপনাদের সঙ্গে আলোচনা করার এইটুকুই ছিল। স্বামী স্বরূপানন্দের চোখে দেশ কি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আগামীকাল নতুন টপিকস নিয়ে আসবো। পরমেশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। গুড বাই।